ক্লাস 12 এর মডেল কোশ্চেন পেপার 1 এর এর দাগের 1 এর যেটা আছে এখানে সমাকলনের সাহায্যে x, y যেখানে y স্কোয়ার লেস ইকুয়াল টু 2x এবং y গ্রেটার ইকুয়াল টু x মাইনাস 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো y স্কোয়ার ইকুয়ালস টু 2x এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ যেটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকার। আর y সমান, এখানে আমরা প্রথমেই সমান চিহ্ন ধরে গ্রাফটাকে আঁকবো, এর গ্রাফটাকে আঁকবো। তো y স্কোয়ার লেস ইকুয়াল টু 2x এটা শুধু সমান চিহ্ন ধরলে এটা হচ্ছে অধিবৃত্ত আর এটা হলো সরলরেখা। তো এই সরলরেখাটা ছেদিতাংশ আকার করলে x/4 প্লাস y/-4 ইকুয়ালস টু 1 হবে। তাহলে এর যে গ্রাফ y স্কোয়ার ইকুয়াল টু 4x এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, এইটা হচ্ছে অধিবৃত্তটা, আর x/4 প্লাস y/-4 যেটা এটা হচ্ছে এই সরলরেখাটা। তো এই অধিবৃত্ত এবং এই সরলরেখা এদের মধ্যবর্তী যে অঞ্চল অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দুটা বের করতে হবে। তো এই ছেদবিন্দু দুটো বের করতে হলে আমার যে দুটো সমীকরণ ছিল y স্কোয়ার ইকুয়ালস টু 2x এবং y ইকুয়ালস টু x-4 এই দুটোকে সমাধান করতে হবে। তাহলে একটা ছিল কি যে তাহলে সমাধান করতে হবে, একটা আছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x আর y ইকুয়ালস টু x-4 বা x ইকুয়ালস টু y+4। এই দুটো সমীকরণকে সমাধান করলে অধিবৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু পাওয়া যাবে। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু y+4 বা y স্কোয়ার ইকুয়ালস টু 2y+8 বা y স্কোয়ার মাইনাস 2y-8 ইকুয়ালস টু 0। তো এটা উৎপাদক করলে এটা হবে y মাইনাস এটা 8, তাহলে এটা 4 এবং 2 এটাতে ভাঙবে, তাহলে y-4 and y-y+2 এইটা এর উৎপাদক হবে। তাহলে এখান থেকে পাবো y সমান 4 আর -2। তাহলে y সমান যখন 4, y সমান 4 হলে x সমান এখান থেকে পাবো y সমান যদি 4 হয় এখান থেকে x সমান পাবো 8, y সমান 4 হলে x সমান 8 আর y সমান -2 হলে x সমান পাবো 2, এখানে বসালে এটা পাবো 2। তাহলে ছেদবিন্দু কি কি পাওয়া যাচ্ছে? ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে 8,4 আর একটা 2,-2, এই দুটো ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। তো 8,4
একটা ছেদ বিন্দু, তাহলে এটা হচ্ছে 8,4, এখানে আমরা এটাকে পি বলি। আর একটা ছেদ বিন্দু এখানে পাবো কিউ, সেটা হচ্ছে 2, -2, তো এরপর আমরা এখানে এই ক্ষেত্রফলটা বার করব। তো এই ক্ষেত্রফলটা আমরা পাবো কি করে? এখানে আমরা যদি এই সরলরেখাটা আঁকি, এই সরলরেখাটা এখানে y = 4 আছে, তাহলে এখানে এটা হচ্ছে y = 4 সরলরেখা। আর এখানে y সমান হচ্ছে -2। এখানে যদি আমি একটা সরলরেখা আঁকি, তো এটা যেহেতু 2, -2 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে y = -2। তাহলে আমাকে এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই সেট করা জায়গাটা, এর ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। তো এই জায়গাটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? প্রথমে আমাকে বার করতে হবে যে এই y সমান -2, y সমান 4, y অক্ষ এবং এই সরলরেখা, এই দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, সেখান থেকে এই অংশ দুটো বাদ যাবে, এইটা এবং এটা, এই দুটো অঞ্চল বাদ দিলে আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল সমান হবে, তো প্রথমে এই যে ট্রাপিজিয়াম আকার আছে, এইটার ক্ষেত্রফলটা আমরা যদি বের করি, তো এখানে y এর সীমা হচ্ছে -2 থেকে 4 পর্যন্ত। আর এটা হচ্ছে এই সরলরেখা দিয়ে, এই সরলরেখা এবং y অক্ষ। তাহলে এখানে আমরা পাবো x dy, যেখানে এই xটা হচ্ছে সরলরেখার জন্য, যেখানে আমাদের x হচ্ছে, এখানে x সমান হবে 4 + y বা y + 4। এখান থেকে মাইনাস হবে এই অংশটা এবং এই অংশটা। তো এই দুটো অংশ হচ্ছে অধিবৃত্ত y অক্ষ, এই অধিবৃত্ত y অক্ষ, y সমান -2 এবং y সমান 4, এই দিয়ে সীমাবদ্ধ, অর্থাৎ এর ক্ষেত্রফল পাবো -2 থেকে 4, -2 থেকে 4 x dy, যেখানে এখানে আমাদের সমীকরণ হচ্ছে y² = 2x। তাহলে এই ইন্টিগ্রেশন দুটো কমপ্লিট করলেই আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রফলটা বেরোবে। তো এটা সমান, প্রথমে এটা পাচ্ছি -2 থেকে 2, x এর জায়গায় y + 4, সরি এটা 4 হবে, মাইনাস, এখানে আমরা x সমান পাবো y² / 2 dy, যেখানে এটা হচ্ছে -2 থেকে 4। তো এই ইন্টিগ্রেশন দুটো আমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই দুটো ইন্টিগ্রেশনের মান আমরা বের করব। এখানে একটা dy বসবে। তো এই দুটো ইন্টিগ্রেশন আমরা এবার কমপ্লিট করি, তাহলে অ্যান্সার পাওয়া যাবে।
ইকুয়ালস টু এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস 4y মাইনাস 2 থেকে 4, আর এটা হচ্ছে ওয়াই কিউব বাই 3 মাইনাস 2 থেকে 4। তো এখানে প্রথমে 4 মান এখানে বসালে এটা হচ্ছে 16/2 প্লাস 16 মাইনাস 2 বসবে এবার, অর্থাৎ 4/2 মাইনাস 8। এটা হলো প্রথম ইন্টিগ্রেশনটার মান। এখানে পাচ্ছি 1/6, এখানে ওয়াই কিউব অর্থাৎ 4 কিউব মাইনাস 2 কিউব ইকুয়ালস টু এখানে হচ্ছে 8 প্লাস 16 হচ্ছে 24 মাইনাস এখানে পাবো 2 মাইনাস 8 অর্থাৎ মাইনাস 6 মাইনাস 1/6, এটা হলো 64 প্লাস 8, এটা মাইনাস 8 হবে, মাইনাস মাইনাস এখানে প্লাস চলে আসবে, ফলে এটা হচ্ছে 30 মাইনাস 1/6 ইন্টু এটা হচ্ছে 72, তাহলে 6/12 equals to 30 minus 12 equals to 18 বর্গ একক। তাহলে এর অ্যান্সার হচ্ছে 18 বর্গ একক। 2 প্রমাণ করো 0 to 1 log 1 plus x by 1 plus x square equals to pi/8 log 2। তো এই ইন্টিগ্রেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা এক্সামে প্রায়ই আসে। এটা এখানে যে ইন্টিগ্রেশনটা আছে এখানে 2 ইন্টিগ্রেশন 0 to 1 log 1 plus x by 1 plus x square dx। তো এখানে আমরা করব x সমান tan থিটা বসাবো, x সমান tan থিটা, তাহলে dx equals to sec স্কোয়ার থিটা d থিটা, এবং সঙ্গে এখানে লিমিটটাকে চেঞ্জ করব, x থিটা x সমান 1 আর 0, 1 হলে এখানে tan থিটা 1 হলে থিটা হচ্ছে pi/4 এবং 0 হলে থিটা হচ্ছে 0। তাহলে এখানে এবার এইটাকে আমরা এই ইন্টিগ্রেশনটা ধরি i, তাহলে এটা ইকুয়ালস টু পাচ্ছি 0 to pi/4 log 1 plus tan theta by 1 plus tan square theta into sec square theta d theta। তো এখানে sec স্কোয়ার থিটাটা ক্যান্সেল হবে, তার ফলে থাকছে 0 to pi/4 log 1 plus tan theta d theta। তো এরপর এখানে আমরা ইন্টিগ্রেশনের নির্দিষ্ট সমাকল একটা খুব ইম্পর্টেন্ট সূত্র জানি, যে fx dx ইন্টিগ্রেশন 0 to a, এটা সমান হয় 0 to a f a minus x into dx।
তো ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস 10 পাই বাই 4 মাইনাস থিটা ডি থিটা। জিরো টু পাই বাই 4 1 প্লাস 10 পাই বাই 4 মাইনাস ট্যান থিটা। এখানে ট্যান এ মাইনাস বি সূত্রই একে বিস্তৃত করতে হবে, ভাঙতে হবে এটাকে। ট্যান এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি ইন্টু ডি থিটা। তো ট্যান পাই বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1, সরি এখানে লগ থাকবে, তাহলে লগ 1 প্লাস এখানে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। log 1 plus tan theta 1 minus tan theta by 1 plus tan theta d theta। এখানে tan theta একটা ক্যান্সেল হবে, এটা সমান 0 টু পাই বাই 4 log 2 d theta মাইনাস 0 টু পাই বাই 4 log 1 প্লাস tan theta d theta। তো এখানে log 2 যেটা এটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, আর এইটা 0 টু পাই বাই 4 log 1 প্লাস ট্যান থিটা, এইটা প্রথমেই আমার আই ধরা ছিল ইন্টিগ্রেশনটা, এবং এটা সরল করে এখানে পাওয়া গেছে 0 টু পাই বাই 4 log 1 প্লাস ট্যান থিটা, অর্থাৎ এইটা সমান হচ্ছে আই। তাহলে এখানে আমরা এই আইটা এখানে বসাবো, এটা সমান হচ্ছে আই। তাহলে আর বাম দিকে এখানে কি ছিল, আই, এটা ছিল আই। তাহলে পাওয়া গেল কি যে আই সমান log 2, এখানে শুধু ডি থিটা আছে, অর্থাৎ এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা মাইনাস আই। তাহলে 2i ইকুয়ালস টু log 2, আর এখানে পাওয়া যাবে পাই বাই 4। তাহলে i ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে, এখানে দুইটা ভাগ হবে, পাই বাই 8 ইন্টু log 2, পাই বাই 8 ইন্টু log 2। তো এটাই প্রমাণ করতে দেওয়া ছিল।
এরপর এফের দাগের 1 যেটা আছে, দুটি থলির একটিতে 3টি কালো বল ও 4টি সাদা বল এবং অপরটিতে 4টি কালো ও 5টি সাদা বল আছে। প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে একটি বল স্থানান্তরিত করা হলো। তারপর দ্বিতীয় থলি থেকে একটি বল তোলা হলো। এবার বলছে যে যদি দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো হয়, দ্বিতীয় থলি থেকে যে বলটা তুলছে সেটা যদি কালো হয়, তবে স্থানান্তরিত বলটি, অর্থাৎ যে বলটা প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে স্থানান্তরিত করা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এফের দাগের 1 যেটা, এটা ছিল কি যে প্রথম যে থলি সেখানে 3টি কালো বল এবং 4টি সাদা বল আছে, আর দ্বিতীয় থলিতে ছিল 4টে কালো এবং 5টা সাদা। এবার এখান থেকে একটা বল নিয়ে এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো আমরা ধরি যে বি ইকুয়ালস টু প্রথম যে থলি, প্রথম থলি থেকে তোলা যে বল, তোলা বলটি কালো, আর ডাব্লু ইকুয়ালস টু প্রথম থলি থেকে তোলা বলটি সাদা। এবার আমরা এক্স একটা ঘটনা ধরি, সেটা হচ্ছে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো, তো এখানে আমার বের করতে যেটা দেওয়া আছে, যদি দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো রঙের হয়, যদি দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো রঙের হয়, তবে স্থানান্তরিত বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ আমার এই এক্স ঘটনাটা ঘটছে, দ্বিতীয় থলি থেকে তোলা বলটি কালো, তাহলে এর সাপেক্ষে যে বলটা স্থানান্তর করা হলো সেটার সাদা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমাকে বের করতে হবে পি ডাব্লু যখন এক্স ঘটনা ঘটছে, অর্থাৎ এক্স ঘটনা ঘটছে সেই শর্ত সাপেক্ষে ডাব্লু ঘটনা ঘটার সম্ভাবনা। তো এখানে আমরা বেজ উপপাদ্য প্রয়োগ করব। বেজ উপপাদ্য দ্বারা পাব পি ডাব্লু বাই এক্স, এটা ইকুয়ালস টু হবে পি এক্স বাই ডাব্লু ইন্টু পি ডাব্লু বাই পি এক্স বাই ডাব্লু ইন্টু পি ডাব্লু প্লাস পি এক্স বাই বি ইন্টু পি বি। তো এই মানগুলো এবার বসালেই নির্ণয় সম্ভাবনা পাওয়া যাবে। তো পি এক্স বাই ডাব্লু এর অর্থ কি? এখানে ডাব্লু ধরা ছিল প্রথম থলি থেকে তোলা বলটি সাদা, তাহলে প্রথম থলি থেকে তোলা বলটা যদি সাদা হয়, তাহলে এখানে সাদা বল যদি ট্রান্সফার হয়, তাহলে তখন এখানে সাদা বল ছিল 5টা, আর একটা সাদা বল এখানে স্থানান্তর হলে
টোটাল 10টা বলের মধ্যে 4টে বল হবে কালো, 4টে বল হবে কালো। তো x/w এটা তাহলে হবে, এটা হবে 4/10। এখানে যদি একটা সাদা বল স্থানান্তর হয়, সাদা বল যদি একটা স্থানান্তর হয়, তাহলে সাদা বল ছিল 5টা, হয়ে যাবে 6টা। সেই 6টার মধ্যে 4টে হবে কালো বল। এবার PW এটার অর্থ কি? ডাব্লু ঘটনাটা হচ্ছে প্রথম থলি থেকে তোলা বলটা সাদা। তো প্রথম থলি থেকে একটা সাদা বল তোলার সম্ভাবনা হচ্ছে 4/7। 4/7 নিচে এখানে এই জায়গাটা এই একই আছে, ফলে 4/10 ইন্টু 4/7 প্লাস এখানে হচ্ছে px/b, অর্থাৎ বি ঘটনা যখন ঘটছে, অর্থাৎ বি ঘটনা কি ছিল, যে প্রথম থলি থেকে তোলা বলটি কালো। তো প্রথম থলি থেকে তোলা বলটি যদি কালো হয়, তাহলে এখানে কালো বল ছিল 4টে, আর একটা কালো বল এখানে ট্রান্সফার হলে তখন কালো বল হবে 5টা। সুতরাং 10টার মধ্যে এখানে 5টা তখন কালো বল হবে। তাহলে এখানে আমরা পাবো, এই মানটা এখানে পাবো 5/10 ইন্টু PB হচ্ছে যে প্রথম থলি থেকে তোলা বলটি কালো হওয়ার সম্ভাবনা। তো এখানে টোটাল বল আছে 7, তার মধ্যে 3টে হচ্ছে ব্ল্যাক, তাহলে এখানে হলো 3/7। তো এইটাকে এবার সরল করতে হবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 16/70, নিচে পাবো, নিচে 70, এখানে 70 লসাগু, এখানে পাচ্ছি 16, এখানে পাচ্ছি 15। তাহলে এই 70 এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে অ্যান্সার আসছে 16/31। এরপর এফের দাগে 2 যেটা আছে, এটা একটা সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে। xi 0, pi তখন হচ্ছে 3k³, xiটা 1 হলে তখন piটা হচ্ছে 4k-10k², 4k-10k², আর xiটা 2 হলে তখন pi হচ্ছে 5k-1। তাহলে আমরা জানি যে কোনো একটা সম্ভাবনা বিভাজনে টোটাল যে প্রবাবিলিটিগুলো সেটা হচ্ছে 1, সামেশন পিআই হয় 1। তাহলে এখানে 3k³ প্লাস 4k-10k² প্লাস 5k-1 ইকুয়ালস টু 1। তো এইটাকে সমাধান করলেই k এর মান পাওয়া যাবে, k³ -10k² প্লাস 9k-2 ইকুয়ালস টু 0। তো এটাকে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে k সমান যদি আমি 1 বসাই, তাহলে রাশিটার মান হয়ে যাচ্ছে 0। k সমান যদি 1 বসাই, তাহলে 3 - 10 প্লাস 9 -2 ইকুয়ালস টু 0, k সমান 1। তার মানে k-1টা একটা উৎপাদক হবে, k-1 উৎপাদক। এখানে তোমরা ভ্যানিশিং ফ্যাক্টর শিখেছো আগে। ভ্যানিশিং ফ্যাক্টর করার পদ্ধতি হচ্ছে, এই যে k-1 একটা উৎপাদক, এখানে প্রথমে 3টে k-1 লিখে নিতে হবে।
তাহলে এখানে 3k² 3k³ মাইনাস 3k² মাইনাস এখানে নিয়ে আসতে হবে 10, তাহলে 7k মাইনাস 7k² প্লাস 7k। এখানে যেহেতু 9k আছে সুতরাং এখানে একটা 2 লাগবে, 2k মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো k মাইনাস 1 3k² মাইনাস 7k প্লাস 2 ইকুয়ালস টু 0। এরপর এইটাকে আবার মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদক হবে এখানে 3k² মাইনাস 6k মাইনাস k প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে k মাইনাস 1 3k কমন যাবে, k মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে k এর মান পাওয়া যাচ্ছে 3টে 1 2 এবং এখান থেকে পাবো 1/3। তাহলে এখানে আমরা k এর 3টে মান এখানে পেলাম। তো k এর মান এই 3টেই কি গ্রাহ্য হবে সেটা আমাকে একটু চেক করতে হবে। আমরা জানি যে প্রবাবিলিটির মান, এই যে pi এর মান থাকে সব সময় 0 থেকে 1 এর মধ্যে। প্রবাবিলিটির মান হয় সব সময় 0 থেকে 1 এর মধ্যে। এবার k সমান যদি আমি 1 ধরি, k সমান 1 হলে 3k³ ইকুয়াল টু হবে 3। এটা 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে k সমান 1 কিন্তু এখানে গ্রাহ্য নয়। অতএব k সমান 1 এটা গ্রাহ্য নয়। এবার k সমান 2, k সমান 2 হলে তো k সমান 1 আরও গ্রাহ্য নয়, কারণ k সমান 1 যদি এখানে বসায় তাহলে পাবো -6, কিন্তু সম্ভাবনার মান মাইনাসও হয় না। আর এখানে বসালে পাবো 4 p এর মান কিন্তু 1 এর সমান বা 1 এর থেকে কম হবে। k সমান 2 হলে আমার প্রথমেই এখানে 3k², যেটা 3k² এটা সমান হয়ে যাবে 12, এটাও গ্রেটার দেন 1, সুতরাং এই মানটাও এখানে গ্রাহ্য নয়। এবার k সমান যদি 1/3 হয় তাহলে 3k³ এটা সমান হচ্ছে 3 × 1/27 1/9, এটা কিন্তু 1 এর ছোট। আর 4k মাইনাস 10k² আর 4k মাইনাস 10k² এটা সমান হবে 4 × 1/3 মাইনাস 10/9। তো এটা ইকুয়ালস টু হচ্ছে 12 মাইনাস 10 অর্থাৎ 2/9, এটা লেস দেন 1। আর k ইকুয়ালস টু যদি এখানে আবার 5k মাইনাস 1 এটা সমান 5 × 1/3 মাইনাস 1, সুতরাং এটা হচ্ছে 2/3 লেস দেন 1। সুতরাং k ইকুয়ালস টু 1/3 হলে সমস্ত সম্ভাবনাগুলোর মান অর্থাৎ pi এর যে মান তারা প্রত্যেককেই হচ্ছে 1 এর থেকে ছোট।
এবং প্রত্যেককেই হচ্ছে ধনাত্মক। সেজন্য আমার কে ইকুয়ালস টু হবে 1/3, কে এর মান 1/3, এটা কিন্তু গ্রাহ্য হবে। এরপর এর সঙ্গে আর একটা অংশ আছে যে প্রবাবিলিটি এটার মান, এটা সমান কত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছক যেটা দেওয়া আছে সেখানে এক্স এর মান আছে 0, 1 এবং 2। 1 এবং 2 এর মধ্যবর্তী এক্স এর কোনো মান নেই, সেজন্য এখানে এই সম্ভাবনাটা হয়ে যাবে 0, এই সম্ভাবনাটা হবে 0। যেহেতু 1 এবং 2 এর মধ্যে এক্স এর কোনো মান গ্রহণ করছে না, সেই জন্য প্রবাবিলিটি 1 লেস দেন এক্স লেস দেন 2 এটা সমান হয়ে যাবে 0।